আসলে সত্যি কথা কি জানেন, আপনারা যারা প্রত্যেকদিন এই টেক নিউজগুলো দেখেন তারাই কিন্তু আসল টেক লাভার। আপনার টেক লাভার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দিন, দেখবেন তারাও একটু আনন্দ পাবে আর ইনফরমেশনগুলো তাদের কাছেও চলে যাবে। যাই হোক, প্রথমেই আমরা হোয়াটসঅ্যাপের দুটো আপডেট দিয়ে শুরু করব। প্রথমত, হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক আর ইনস্টাগ্রামে এখন ডাইরেক্টলি আপনি কাউকে মেসেজও করতে পারবেন, কেউ আপনাকে মেসেজ করলে সেই মেসেজটাকে সিন করতে পারবে। যদিও এই ফিচারটা এখনও রোল আউট হয়নি, বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে রোল আউট হওয়া শুরু করে দেবে। অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপটা আমরা অনেকেই পার্সোনাল মেসেজিং সার্ভিস হিসেবে ব্যবহার করি, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের সাথে যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক কানেক্টেড হয়ে জগাখিচুড়ি হয়ে যায়, তাহলে সেটা পার্সোনাল মেসেজ সার্ভিসের পক্ষে কতটা উপযুক্ত থাকে সেটাই এখন দেখা। আর আমাদের পরিবার এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলের উপরেও অ্যাভেলেবেল, সো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন। আর তাছাড়াও হোয়াটসঅ্যাপে আগামী দিনে আমরা ইনস্টাগ্রামের মতো স্টোরি অ্যাড করতে পারবো। এখন যেটা আমরা স্ট্যাটাস আপলোড করি সেটাই দেখবেন পরবর্তীতে হয়তো স্টোরি হিসেবে আসছে। সো দেখা যাক কি হয়। ততক্ষণের জন্য আপনারা সাবস্ক্রাইব বাটনটা দেখে রাখুন, ঘন্টিটা বাজিয়ে রাখবেন। ঘন্টি না বাজালে এই ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছবে না। আর ভালো লেগেছে ভিডিওটা, তাহলে ওয়েট করছেন কেন দাদা? 1500 লাইক ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট থাকবে। তাহলে চলুন পরবর্তী খবরগুলো দেখে নিই। এখন স্যামসাং বা গুগলের সার্কেল টু সার্চ যে ফিচারটা রয়েছে সেটাকে ইউজ করার জন্য কোনো দামি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের প্রয়োজন হবে না। গুগল অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে তারা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সার্কেল টু সার্চ ফিচারটা আনতে চলেছে। গুগল এটাও বলেছে যে বাজেট ফোনের ক্ষেত্রে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার নিয়ে কাজ করছে। সুতরাং পরবর্তী 2025 সালে আমরা ফোনের স্পেসিফিকেশনের থেকে দেখবেন এই এআই ফিচারগুলোর উপর বেশি নজর দেবো। অবশেষে এতদিন পর iOS 18 স্টেবল আপডেট রোল আউট হওয়া শুরু হয়ে গেছে। আইফোন 16 সিরিজ, 15 সিরিজ, 14, 13, 11, এমনকি আইফোনের যে এসি ভার্সন ছিল সেই ফোনগুলোর জন্য কিন্তু আপডেট রোল আউট করে দেওয়া হয়েছে। কিন্তু তার আগেই আমরা iOS 18 নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি। আপনারা অনেকেই ভিডিও মিস করে গেছেন। আপনারা যারা iOS ব্যবহার করছেন তারা অবশ্যই করে আই বাটনের লিঙ্ক দিলাম, ওই ভিডিওটা একবার দেখে নেবেন। iOS 18 এর নতুন কি ফিচার আছে সমস্ত জেনে যাবেন। তবে এই যে অ্যাপেল আইফোন 16 লঞ্চ করলো, অনেকেই উল্লসিত হলো কিনা আইফোন 16 সিরিজের দাম আগের জেনারেশনের মতোই রাখা হয়েছে, এমনকি 16 প্রো এবং প্রো ম্যাক্সের দাম 15,000 রুপি কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আদপে আইফোন 15 থেকে আইফোন 16 যে রিপেয়ার কস্ট বা ব্যাটারি রিপ্লেসমেন্ট কস্ট সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা আইফোন 15 প্রো ম্যাক্সের ক্ষেত্রে ব্যাটারির কস্ট দেখেছিলাম 9,400 রুপির আশেপাশে, কিন্তু আইফোন 16 প্রো বা প্রো ম্যাক্সে যদি আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হয় তাহলে সেটা 11,400 রুপি বা 12,000 টাকা, অর্থাৎ প্রায় 20% কস্ট কিন্তু রিপেয়ারের জন্য বেড়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। আর আইফোন 16 সিরিজে এখনো পর্যন্ত আইফোন তো বলে না যে কত ওয়াটের তারা ফাস্ট চার্জিং দিচ্ছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং তারা দিচ্ছে। তবে আপনারা সকলেই এক্সাইটেড ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে আর অ্যামাজনের প্রাইম সেল ডে অফার নিয়ে। তো প্রথমেই বলে রাখি, অ্যাপেলের প্রোডাক্ট যারা কিনবেন, অ্যাপেলের আইফোন 13 এর নিচে দয়া করে কোনো স্মার্টফোন কিনবেন না। আর আইফোন 13 বলা হচ্ছে 36 বা 37,000 রুপিতে পাওয়া যাবে। আমি বলবো বেশ ভালো ডিল। যারা অ্যাপেলের আইওএসকে এক্সপিরিয়েন্স করতে চাইছেন, অ্যাপেলের তরফ থেকে 5G ডিভাইস চাইছেন, তাদের জন্য অ্যাপেলের আইফোন 13 সিনেমেটিক ভিডিও শ্যুট করা যায়, ভিডিও কোয়ালিটি এখনও পর্যন্ত ভালো, সো অবশ্যই নিতে পারেন। আর সব থেকে অ্যাপেলের যেটা বেস্ট ডিল সেটা হচ্ছে আইপ্যাড 9 জেনারেশন। অলরেডি 2 বছর আগে আমরা রিভিউ করেছিলাম, সেটা 18,000 রুপিতে পাওয়া যাবে ফ্লিপকার্টে। সো পুরো হাফ দামে কিন্তু এখন স্মার্টফোনগুলো বিক্রি হচ্ছে। গতকাল মোটোরোলা এজ 50 নিও স্মার্টফোনটা লঞ্চ করা হয়েছে 23,000 রুপির আশেপাশে। যদিও মোটোরোলা এবার মনে হচ্ছে একটু কোথাও ঘুরিয়ে পেঁচিয়ে ফেলছে, কারণ মোটোরোলা এজ 50 আমরা স্মার্টফোনটাকে পেয়েছি সেটাও ওই একই প্রাইস পয়েন্টে, 24,000 রুপি প্রাইস পয়েন্টে, সেম স্পেসিফিকেশন রয়েছে, এমনকি টেলিফটো সেন্সার, মিলিটারি গ্রেড সার্টিফিকেট। তবে এই ফোনটাতেও কয়েকটা জিনিস চেঞ্জ রয়েছে। এখানে মিডিয়াটেক Dimensity 7300 চিপসেট রয়েছে, 6.4 ইঞ্চির 120 হার্টজের 1.5K OLED ডিসপ্লে রয়েছে, সনির সেন্সার রয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4300 mAh ব্যাটারি। আমার মতে আজকের দিনে 4300 mAh ব্যাটারি দিয়ে এটা একেবারেই জাস্টিফাইড হচ্ছে না। এছাড়াও IP68 রেটিং রয়েছে, ওয়্যারলেস চার্জিং টেকনোলজি রয়েছে, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে, যদিও সেটার কোনো রকম দরকার নেই কারণ সেটা আদপে একটা গিমিক। আসুস একসময় সত্যি স্মার্টফোন বেশ ভালো বানাতো, কিন্তু এখন আসুসের স্মার্টফোন প্রায় দেখা যায় না। অনেকদিন পর আসুসের ROG 9 যে স্মার্টফোনটা তার ফার্স্ট লুক সামনে চলে এসেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 দিয়ে আসবে শোনা যাচ্ছে। LTPO 165 হার্টজের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে থাকবে, তবে উপরে নিচে আগের জেনারেশন থেকে বেজেল অনেকটাই কম হয়েছে। তবে এত সব কিছুর পর যখন একটা ছোট্ট কোম্পানি ভালো কাজ করে, ডিভাইস লঞ্চ করে, তখন তাকে প্রশংসা করতে হয়। আমি কথা বলছি ইনফিনিক্স সম্পর্কে।
সম্পর্কে। ইনফিনিক্স এমন একটা ডিভাইস টেস্ট করছে যে ডিভাইসটাকে আপনি আন্ডার ওয়াটার চার্জ করতে পারবেন, তা সত্ত্বেও ফোনটা রান করবে। এটাই তো দরকার। IP68 পুরনো হয়ে গেছে, ইনফিনিক্স একটা নতুন চিন্তাভাবনা করেছে। জলের তলায় যদিও স্মার্টফোনকে চার্জ দেবে আমার জানা নেই, কিন্তু আদপে এটা ইনফিনিক্স করতে চলেছে। আর ইনফিনিক্স তরফ থেকে একটা ফ্লিপ স্টাইল ফোল্ডিং ফোন আসতে চলেছে, যেটা এখনো পর্যন্ত মার্কেটের সব থেকে সস্তা ফোল্ডিং ফোন বা ফ্লিপ স্টাইল ফোল্ডিং ফোন হতে চলেছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 চিপসেট থাকছে, বেশ পাওয়ারফুল হবে। এছাড়াও দুটো ডিসপ্লে থাকছে। এইটুকু পর্যন্ত ইনফরমেশন পাওয়া গেছে, তো দেখা যাক। আর বলা হচ্ছে 40,000 রুপির আশেপাশে লঞ্চ হবে, বাংলাদেশে 45 থেকে 48,000 টাকা। বেশ ভালো ডিল, যদিও দেখা যাক ইনফিনিক্স কতটা ভালোভাবে দাঁড় করাতে পারে। নোকিয়া 3 HMDর পক্ষ থেকে আজকে আরও একটা নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, HMD স্কাইলাইন। স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। মারাত্মক দাম রাখা হয়েছে 35,700 টাকা। এই প্রাইস পয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট দিয়ে স্মার্টফোন পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এই স্মার্টফোনটা 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, 13 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সার রয়েছে, তার থেকেও 144 হার্টজের একটা পিওলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর রয়েছে। আর এই স্মার্টফোনটাকে আপনি ঘরে বসে রিপেয়ার করতে পারবেন, মানে খারাপ হয়ে গেলে এর সঙ্গে রিপেয়ারিং কিট আসবে, সেটাকে আপনি সারিয়ে নিতে পারবেন। ভিভো V40, V40 Pro এই সমস্ত স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। এবার সব থেকে ছোট ভাই ভিভো V40e লঞ্চ হবে, সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ হতে চলেছে। আর এই স্মার্টফোনটা বলা হচ্ছে প্রায় 34-35 হাজার টাকায় লঞ্চ হবে, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট থাকবে। অ্যাকচুয়ালি ডবল প্রাইস পয়েন্ট হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, ভিভোর স্মার্টফোন ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হয়। এখানে সনি IMX882 সেন্সার থাকবে, এছাড়াও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। ওভারঅল ভিভো V40 সিরিজের মতোই দেখতে হবে স্মার্টফোনটা। তো দেখা যাক। ভিভোর V40 Pro যে স্মার্টফোনটা, সেটা সত্যিই ভালো স্মার্টফোন, কিন্তু হ্যাঁ, একটু হলেও ওভার প্রাইসড অবশ্যই। এবারে রেডমি নোট 14 সিরিজের খবরে আসি। রেডমি নোট 14, নোট 14 Pro, নোট 14 Pro Plus এই তিনটে স্মার্টফোনের স্পেসিফিকেশন মোটামুটি আপনাদের মুখস্থ হয়ে গেছে। এই তিনটে স্মার্টফোনেরই রিব্র্যান্ডেড করে পোকোর তরফ থেকে একটা পোকো M7 আসবে, একটা পোকো F7 আসবে, এর সঙ্গে সঙ্গে আরও একটা পোকো X7 ডিভাইস আসবে। যদিও বলা হচ্ছে আমাদের রিজিওনাল কান্ট্রিতে পোকোর ডিভাইসগুলোই আগে রেডমির রিব্র্যান্ডেড আসবে, তারপরে রেডমি নোট 14 সিরিজ লঞ্চ করবে। আর চাইনিজ মার্কেটে এই মাসের শেষের দিকে রেডমি নোট 14 সিরিজের তিনটে স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে। এবার সব শেষে স্যামসাং এর খবরে চলে আসি। স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলো হাফ দামে কেনার এটাই হয়তো শেষ সুযোগ। ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে আর অ্যামাজনের যে প্রাইম ডে সেল আসছে, সেখানে স্যামসাং এর S23 যে ডিভাইসটা, সেটা 40,000 রুপিতে পাওয়া যাবে। S23 FE যে ডিভাইসটা, সেটা 30,000 রুপিতে পাওয়া যাবে। এটা যখন অরিজিনালি লঞ্চ হয়েছিল তখন 60,000 রুপি দাম ছিল, তো সেক্ষেত্রে একদম হাফ প্রাইস। S24 যে ফোনটা, সেটার দাম ছিল 80,000, সেটা 40,000 রুপিতে পাওয়া যাবে। S24 আলট্রা যে ফোনটা, সেটা 99,000 রুপিতে পাওয়া যাবে। আর S23 আলট্রা বলা হচ্ছে 60,000 রুপির আশেপাশে পাওয়া যাবে। এছাড়াও S23 যে স্মার্টফোনটা, ছোট ফ্ল্যাগশিপ, সেই ফোনটা 35,000 রুপির নিচে পাওয়া যাবে। অর্থাৎ আপনারা যাদের ফোন কিনতে হবে বা ফ্ল্যাগশিপ ফোন কিনবেন বলে ভাবছেন, তারা এই টাইমটা নষ্ট করবেন না। আর বাংলাদেশ থেকে যারা কিনবেন বলে ভাবছেন, চলে আসুন। আপনার ওই পার বাংলায় যা দাম, আপনি ফ্লাইটে করে এসে খেয়ে দিয়ে ফোন কিনে বাড়ি চলে যেতে পারবেন, তার থেকে কম দামে হয়ে যাবে। সো ট্রাই করতে পারেন। আজকে আর কথা বাড়াচ্ছি না। আর হ্যাঁ, এই ধরনের ফুল ডিটেলস নিয়ে আপনারা চাইলে ভিডিও আসবে কোন ফোনের কত দাম, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো সকলে ভালো থাকবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দেবেন। দেখা হবে আগামী পর্বে।